হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক নেমে আসে তলানিতে। তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সম্পর্কে টানাপোড়েন কাটিয়ে নতুন সমঝোতা নিয়ে এগোচ্ছে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগ ও পরিবহন সহজ করতে মরিয়া ভারত সরকার। সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশাধিকার আরও সহজ করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় বাংলাদেশ নিয়ে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। রাজ্যসভার সদস্য রাজীব কুমার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে 4টি প্রশ্ন করেন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশের সড়ক নেটওয়ার্ক ব্যবহার, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা, চিকিৎসা ভিসায় হাসপাতাল থেকে পাঠানো চিঠির নির্ভরযোগ্যতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গৃহীত প্রচেষ্টার বিশদ বিবরণ চান। জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তঃসীমান্ত সংযোগ প্রকল্পগুলোর উন্নয়নে আলোচনা অব্যাহত রেখেছে, যা সড়ক ও রেল যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রবেশাধিকার উন্নয়ন করবে। মেডিকেল ভিসার আবেদনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলতি আগস্টে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন সমঝোতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত জুনে ঢাকায় এলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান 10ই আগস্ট। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক, বিশেষ করে সম্পর্ক এগিয়ে নিতে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় দুই পক্ষেই নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার সমঝোতা করেন। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানান, বাংলাদেশ সরকার পজিটিভ, কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের উপর এবং দুই দেশের আলোচনা কতটুকু এগুচ্ছে সেটার উপর। দুই দেশের প্রধানমন্ত্রী যদি বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে। ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা। আজাদ ফারুক, সময়ের আলো।